তো এখন এই এলডিসি পরবর্তী সময়টাই হবে আসলে নতুন একটা যাত্রা বাংলাদেশের জন্য। কেন সেটা একদিকে তো এলডিসি সংশ্লিষ্ট কতগুলি সুযোগ সুবিধা ফ্লেক্সিবিলিটি এগুলো তো চলে যাবে, সেইখানে বাংলাদেশ কতখানি প্রস্তুত সেই প্রস্তুতিটার ক্ষেত্রে তো আমরা দেখেছি যে অনেক ঘাটতি রয়েছে, যার কারণে সরকারের কাছে অনুরোধ এসেছে বিশেষ করে ব্যক্তি খাত থেকে যে এটা আর একটু পিছানো যায় কিনা। তো পিছালেও সেই প্রস্তুতিটা কতখানি হবে সেটা একটা প্রশ্ন রয়ে যায় আমাদের। এটা প্রস্তুতিটা একটু দীর্ঘ সময়ের জন্য হলে ভালো, কারণ যে শকগুলি আসবে সেই শক অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা তো তৈরি হতে হবে। আমরা যে স্মুথ ট্রানজিশনের কথা বলি সেই স্মুথ ট্রানজিশনটা একটু সময় দরকার। তো সেটা একটা বিষয়, কিন্তু শুধু এলডিসি ছাড়াও পৃথিবীটার চেহারাটাই অন্যরকম এখন হয়ে গেছে। একদিকে অর্থনৈতিক সংকট এবং অন্যদিকে একটা ভূ রাজনৈতিক অবস্থা। অবশ্যই আপনার গ্লোবাল ইকোনমি ওভার দ্য ইয়ার্স ফর ডেকেডস অনেক দ্রুত অগ্রগতি অর্জন করেছে, অনেক ফাস্টার ইমপ্রুভমেন্ট হয়েছে, জিডিপির আকার বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, পার ক্যাপিটা ইনকামও বেড়েছে। এটা একটা, এবং সেটার যে সবাই সমানভাবে পেয়েছে তা না, বাট এটার একটা ইম্প্যাক্টও গ্লোবালি অন্যান্য দেশের উপর পড়েছে। কিন্তু আমরা দেখছি যে এখন সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। এখন দেশগুলো উন্নত দেশ থেকে শুরু করে উন্নয়নশীল অনুন্নত সবই একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে। এটা অবশ্যই কোভিড একটা ধাক্কা ছিল, কিন্তু তার পরবর্তী সময়ে দেখছি যে আমরা যে ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, জিও পলিটিক্যাল ক্রাইসিস এত বেশি বেড়েছে, পোলারাইজেশন হচ্ছে, যুদ্ধ এবং পলিটিক্যাল পোলারাইজেশন পৃথিবীটাকে এখন একটা খণ্ড বিখণ্ড অবস্থার মধ্যে নিয়েছে, যার জন্য আমাদের মতো দেশগুলো তারাও কিন্তু এটার একটা প্রভাবান্বিত।